পরশুদিনকে একটা জরিপ হয়েছে, পরশুদিন না কালকে নিউজ দেখলাম, বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষ হচ্ছে বরিশালের মানুষ। কোন এলাকার? তো নিউজটা পড়ার সাথে সাথে আমার মাথায় একটা জিনিস খাটছে যে বরিশালের আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা আবার কেমন কথা, নিউজের সাথে বরিশালেরা জান্নাতে যাওয়ার সম্পর্কটা কি? যার টাকা কম আর হিসাব কম, ঠিক না? তো বরিশালের মানুষ যদি গরিব হয়ে থাকে, তাদের তথ্য মতে কালবেলা নিউজ করছে, সময় টিভি নিউজ করছে, মানে সময় পোর্টাল, সময় নিউজ। তো যদি সত্য হয়ে থাকে যে বরিশালের মানুষ গরিব, তাহলে আমি বলবো যে গরিব মানুষগুলো বরিশালে আছে এগুলো আগেই জান্নাতে যাবে। কারণ কি, যেই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী বানান, টাকা পয়সা দেন, এরকম অপচয় যারা করে টাকা পয়সা, যেখানে খুশি সেখানে যায়, হোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, দরকার ছিল না একটা ইলিশ মাছ বাড়ি থেকে এই বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে রান্নাবান্না করলে বাপ মা নিয়ে বউ বাচ্চা নিয়ে সর্বোচ্চ 1500 টাকা বা 800 টাকা খরচ হইতো। কিছু লোক দেখবেন না এই 1500 টাকা বাড়িতে খরচ করবে না, যাবে ওই ইলিশের প্রজেক্টে মামা আচ্ছা না, যায় ওখানে একটা ইলিশ কিনে 2000 টাকা দিয়ে, ভর্তা কিনে, এই কিনে সেই কিনে 4000 টাকা খোয়া আসে। বাপরে বাপ, রাত্রিবেলায় আসলেন, অপচয়। এগুলো কি, যেটা 1000 টাকায় পাওয়া যায় ওটা 1000 টাকায় খান, আর বাকি টাকাটা মসজিদে দেন, গরিব মানুষকে দেন, পাশের অসহায় মানুষগুলোরে দেন। সাওয়াব দেবেন কে? আল্লাহ। তো গরিব এক হিসেবে হওয়া ভালো, কারণ কি, গরিবদের থেকে অপচয় কম হয়। যার ফ্রিজে যত গোস্ত, যত ধরনের খাবার বেশি, এই বাড়িতে অপচয় তত বেশি। ডাইনিং টেবিল ভরা যার খাবার, 18টা আইটেমের তরকারি, 22টা আইটেমের তরকারি, 8টা 10টা আইটেমের তরকারি, দেখবেন এটার অপচয় বেশি হয়। ও একটু একটু করে খায়, ছেলেমেয়েরা একটু একটু করে খায়, বাকিটা কাজের পরে দেয়, এও খাইতে পারে না, চলতেছে না, আর পরে আস্তে করে ফেলায় দেয়, অপচয়, ঠিক না? গরিব হওয়া এজন্য ভালো, গরিব যদি হয় অপচয় হয় না। কয়জন গরিব মানুষের বাড়িতে যায় দেখেন গেতো যে কয়টা তরকারি নষ্ট হয়? বাড়িতে ফ্রিজও নাই, তারপরে দেখবেন তরকারি নষ্ট হয় না। কারণ কি, হিসাব করে রাঁধে, হিসাব করে তেল দেয়, হিসাব করে পানি আনে, হিসাব করে মাছ আনে, হিসাব করে গোস্ত আনে, ঠিক কিনা? অপচয় যত বেশি, আল্লাহর নারাজি তত বেশি। অপচয় যত পথ, ওই বান্দার উপরে আল্লাহ খুশি তত বেশি। সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, সাহাবীরা বলছেন, গরিব মানুষ কাদাল ফাকরু আইয়াকুনাল কুফরা, কখনো কখনো দারিদ্রতা মানুষকে কিন্তু ফকির মিসকিন, মানে দারিদ্রতা মানুষকে কখনো কখনো কুফরের দিকে ঠেলে দেয়। এই বাংলার জমিনে, রংপুরে, দিনাজপুরে অনেক অঞ্চল আছে যেখানে মানুষ ছাগল পায় অনেক সময় ইমান থেকে বের হয়ে যায়। 2-3টা ছাগল দিয়েছে, ছাগল দেওয়ার পরে তাকে বোঝানো হয়েছে, আল্লাহরে ডাকলা, নবীরে ডাকলা, কেউ তো তোমার আর্থিক উন্নয়ন ঘটাইতে পারলো না, এবার তুমি খ্রিস্ট ধর্মে আসো, তোমার আর্থিক উন্নয়ন ঘটে যাবে। 2-3টা ছাগল দিয়ে মানুষকে ধর্ম থেকে কনভার্ট করে দিয়েছে। এমন নজিরও বাংলার জমিনে আছে, বলুন নাউযুবিল্লাহ। কাদাল ফাকরু আইয়াকুনাল কুফরা, দারিদ্রতা অনেক সময় মানুষকে কুফরের দিকে ঠেলে দেয়। পেটে যখন চূড়ান্ত পর্যায়ের ক্ষুধা থাকে, তখন কিন্তু ভাই নামাজেও মজা লাগে না, ঠিক কিনা? সাহাবীরা মজা পাইতো, কিন্তু সাধারণ মুমিনরা মজা পায় না। পেটে আগুন জ্বলতেছে, এই সময় যদি মনে করেন জোবার আজান দিচ্ছে, এই জন্য নবীজি বলেছে যে এক পাশে খাবার আর এক পাশে নামাজ, নামাজের রক্ত হয়ে গেছে। পেটে যদি ক্ষুধা থাকে, আগে খাবারটা খাতা, কারণ খাবার না খাইলে নামাজে মনোযোগ আসবে না। বউ পোলাও রান্না করছে, কাচ্চি রান্না করছে, ওই যে টেবিলে রেখে দিয়েছে, মোমো ঘ্রাণে একেবারে নাক একাকার হয়ে গেছে, তখন উচিত কি, আগে খায়া মসজিদ আয়। কারণ হচ্ছে এই যে বিরিয়ানিটা যেটা তোমাকে আসক্ত করেছে ভাই, মসজিদে আসার পরে যদি শুধু বিরিয়ানির জিকির অন্তরের মধ্যে চলে, নামাজে কিন্তু মনে বসবে না। কথা বুঝতে পেরেছেন? তো কাদাল ফাকরু আইয়াকুনাল কুফরা, দারিদ্রতা খারাপ কাদের জন্য? যাদেরকে ঈমান থেকে দূরে সরায়, কিন্তু দারিদ্রতা তাদের জন্য ভালো। গরিব মানুষের হিসাব কম, গরিব মানুষ হিসাব কম, এরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে ধনীদের চাইতে। সুবহানাল্লাহ। যার কিছুই নাই, আল্লাহরে বলবে যে টাকা পয়সা, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, আমি আল্লাহ যে তোর টাকা পয়সা দিয়েছিলাম কোথায় খরচ করেছিস? আল্লাহ দিয়েছিলেন কয়টিয়া? কয়তো সারা জীবনে দিয়েছিলাম 22-23 লাখ,
আল্লাহ ও তো দিন আইনা দিন খায়া পুরাই গেছে, বাচ্চা কাচ্চা ছিল 4-5টা, হায়াত পাইছিলাম 60 বছর, আল্লাহ 22 লাখে গিয়ে আর সারা 60 বছর চলে, আল্লাহ এই দিয়ে কোনো মতে দিন আইনা দিন খাইছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে আমলগুলো চেক করতো, আল্লাহ ঠিকই কইছে, কয় যা এগুলোর কোনো হিসাব নাই, ইমান ঠিক ছিল নি, কয় হ্যাঁ আল্লাহ ঠিক ছিল, কয় শিরিক করে নাই তো, কয় না আল্লাহ করে নাই, নমাজ ঠিক মতো পড়ছে তো, কয় আল্লাহ পড়ছে, কয় যা জান্নাতের দরজাটা খুলে বিনা হিসাবে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ কোন না? তোরে কত দিছিলাম? কয় আল্লাহ 6,000 কোটি টাকা। কয় কি করছো? কয় আল্লাহ বেগুন পাড়ায় 2টা বাড়ি করছিলাম। কয় বেগুন পাড়াটা যেন কোথায়? কয় আল্লাহ কানাডায়। কয় বদমাস, দেশের টাকা চুরি করে কানাডায় বেগুন পাড়ায় নিয়ে গেছো, বউয়ের নামে লাগাইছো না? ওই আমনগুলো চেক করতে হে আর টাকা কই রাখছে? কয় আল্লাহ ব্যাংক থেকে লুটপাট করছে 6,000 কোটি টাকা মাত্র। ব্যাংক থেকে লুটপাট করছে? কয় হ্যাঁ আল্লাহ। আর কি করছে? কল্লা আপন ভাইগুলোর যে সম্পদগুলো ছিল একটাও দেয় নাই বদমাস, সব দুমরায় বসে খাইছে। আর কি করছে? আল্লাহ কইছে, আল্লাহ যখন জিগাইছে ফেরেশতারা, আল্লাহ প্রতি বছর উমরায় যাইতে তো আবার, আল্লাহ হজ্জ করছে, রাগ তোর উমরা হয়, বাল শিকলে লাফতাইতে লাইতে জাহান্নামের মধ্যে ঢুকা। ঠিক কেনা বাইরে আমার আছে না নেই? ব্যাংক লুট করে, আরেকজনের সম্পদ দখল করে, জনগণের সম্পদ মাইরা আরেকজনের থেকে হক নষ্ট করে 36 বার হজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, কোথা থেকে টাকা কামাচ্ছেন আর কোথায় খরচ করছেন হিসাব কিন্তু রাখা লাগবে। মনে করেন না এমনি এমনি ছাড়িয়ে দেবে, হিসাব আছে না? কেন আপনি ভাবেন না এই বাড়িতে যে লোকটা থাকে, যে মহিলাগুলো থাকে, দেখবেন আজকে ব্রয়লার মুরগির গোশত দিয়ে অনেকে ভাত খাবে, অনেকে গরুর গোশত দিয়ে খাবে, অনেকে এখনো কি তরকারি দিয়ে ভাত খাবো তরকারিই নাই। ঠিক না? তো এটা তো ভাবা উচিত যে আল্লাহ আমার গরুর গোশত কেনার তৌফিক দিয়েছে, আল্লাহ আমার ব্রয়লার মুরগি কেনার তৌফিক দিয়েছে। আরেকজন আমার বলতেছে আড়ি মাছ কিনছে হুজুর 16 কেজি ওজনের 9,000 টাকা দিয়া। এর যে আল্লাহ দিছে একটু ভাবা লাগবে না যে আল্লাহ যে আমার দিল এই নিয়ামতটা আরেকজন যে দেয় নাই, তো এটা হিসাব দেওয়া লাগবে না? তার মানে কি খান কোনো সমস্যা নাই, অপচয় করা যাবে। আল্লাহ বুঝদান করুক। আজকে স্বামীরা যে পাপ করতেছে অনেক সময় স্ত্রীদের এবং সন্তানদের কারণে আরো উৎসাহী হয়ে পাপ করে। আমি আপনাদেরকে বলি একটা কথা, বউদেরকে বলবেন হুজুরের কথা বলছে, বউয়ের মানে চাওয়াটা যদি সীমিত হয়, বাচ্চাদের হাই হাই খাই খাই নীতি যদি না থাকে, চাওয়া যদি সীমিত হয়, অধিকাংশ স্বামী পাপের পথ থেকে বেঁচে যায়। বুঝেন নাই কথা? স্ত্রী বলতেছে যে স্বামী আমাদের আড়ি মাছ দরকার নাই, আমাদের ইলিশ মাছ দরকার নাই, আমাদের রুই মাছ, কাতলা মাছ, পাঙাশ মাছ হলেই চলবে। স্বামীর মাথা থেকে কিন্তু 10 টন একটা বোঝা নেমে গেল।